আবার হচ্ছে কাচ্চি। হ্যাঁ, ছেড়ে দিলাম তো, আমি আর খাই না এখন। রেড মিট সব ছেড়ে কোন জিনিসটা বেশি খাবো? আমি একটা সময় ছিল আমি সব খেতাম, তবে এখন আমি আর রেড মিট খাই না, তো চিকেন আর মাছের উপরই থাকবো। আর মিষ্টি খেতে খুবই ভালোবাসি, একটু কম খাই, তবে টেস্ট আমি সবই করি। তবে বাংলাদেশি এসছি আর ঢাকায় এসছি এখন, একটু বেশি করেই খাবো। বাঙালিদের একটা সবই খাবো, খাবো খাবো মাছ সব খাবো, মাছ কিচ্ছু বাদ দেবো না, সব মাছ খাবো। আর চিকেন তারপর একটা পয়েন্টে গিয়ে না, মানে বেস্ট খাওয়া বোঝা যায় একদম বাদি ডাল ভাত খেয়ে, জানেন তো, মানে ফ্লেভারটা বোঝা যায়, ডাল ভাত আলু সেদ্ধ বাটা বেস্ট আচার দিয়ে, তাহলে মানে ওটাও সকালে এসছি আমি 7টায় ল্যান্ড করেছি, তো আপাতত বেশি খাওয়া হয়নি, বাট যাওয়ার আগে অনেক কিছু নিয়ে যাবো, তো এটা একবার ওই এয়ারপোর্টে ঢোকার আগে নিয়ে শুরু বেটার বলতে। একটা মজার বিষয় হয়েছিল, সেটা হচ্ছে এটা মানে বাংলাদেশের টিম ছিল, কলকাতার টিম ছিল, বম্বে টিম ছিল, তো এটা পুরো একটা মানে এরকম মিলেমিশে খুব বড় কাজটা হয়েছে। প্রথম ব্যাপারটা পুরো 2-3 দিন খুব ঘেটে গেছিল, কেউ হিন্দি বলছে, তো কেউ বাংলা বলছে, কেউ বাংলা বলছে হিন্দি বলছে, কেউ সব একটা কনফিউশন হয়ে গেছিলো। তারপর ওটাই যে বলে না, আর্টের কোনো সীমা হয় না, তো সেটা একটা প্রমাণ বরবাদ। সবাই মিলেমিশে কিছু বুঝে কিছু না বুঝে সব কিছু করে একটা ছবি তোলা, মানে একটা ছবি তৈরি করা হয়েছে। তো আমাদেরও মানে যখন বম্বেতে গেছিলাম, ইদিকা ইসুদা মানে দেশকে সবাই পেয়ে, বাঙালি যারা ছিল সবাইকে পেয়ে মনে হয়েছিল ভারী কাউকে পেয়ে গেছে, যেহেতু অনেক দিনের শুটিং সব ছিল, 17 দিন 21 দিন সব এরকম লটে সব হয়েছে শুটিং। তো খুব আড্ডা পেয়েছি, খুব মজা করেছি, খাওয়া দাওয়া করেছি।